মোস্তফা প্লাজার আশেপাশে যে অঞ্চলটা, এটা হচ্ছে বাংলাদেশিদের হচ্ছে আনাগোনা, সবচেয়ে বেশি বাংলাদেশি এখানে থাকে। লিটল ইন্ডিয়া যেমন হচ্ছে ইন্ডিয়ানদের দখলে, আর চায়না টাউনটা হচ্ছে যারা চায়না এবং এই দেশের নাগরিক সব চায়না যা আছে এখানে সব বিচিং হ্যাং। আশেপাশে যা বিল্ডিং আছে সব চায়না স্ট্রাকচারের বিল্ডিং। হ্যাঁ, সব সব চায়না। চায়না না? জি, দেখতেই পাচ্ছি তারা কিছুই চায় না, কিন্তু আমরা সব চায়। বিল্ডিংগুলো দেখেন চায়না, চায়না স্টাইল, চায়না লেখা। করতেছেন বান্ধবীর সাথে? যাক, একদম। ভাবি জানে তো যে আপনার বান্ধবী আছে সিঙ্গাপুরে? একদম। আজকে আমাদের সিঙ্গাপুরের ট্যুরের পঞ্চম দিন। আমরা আজকে বাসার থেকে মেট্রো করে চলে আসলাম এইমাত্র চায়না টাউনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চায়না টাউন। আমার পিছনে দেখতেছেন এটা হলো, এই পিছনে যে বিল্ডিংগুলো হলো চায়না টাউন। আচ্ছা, রাস্তা চালু হয়ে গেছে, আমরা যাচ্ছি। আসলে চায়না টাউনটা হচ্ছে এই অঞ্চলটা পুরোটাই হলো চায়নাদের দখলে আর কি, যারা চাইনিজ নাগরিক, যারা চাইনিজদের এখানে আবার নাগরিকত্ব আছে, তাদের এই অঞ্চলটা হলো তাদের আবাসস্থল। মোস্তফা প্লাজার আশেপাশে যে অঞ্চলটা, এটা হচ্ছে বাংলাদেশিদের হচ্ছে আনাগোনা, সবচেয়ে বেশি বাংলাদেশি এখানে থাকে। লিটল ইন্ডিয়া যেমন হচ্ছে ইন্ডিয়ানদের দখলে, আর চায়না টাউনটা হচ্ছে যারা চায়না এবং এই দেশের নাগরিক তাদের দখলে। আমরা এখন এসেছি চায়না টাউনটা দেখার জন্য। দেখা যাক আজকে চায়না টাউন আমরা কেমন উপভোগ করি। কত সুন্দর আসলে চায়নাদের যত সংস্কৃতি, আমরা সামনে যা কিছু দেখতেছি দেখেন, সব চায়না ভাষা, চায়না রেস্টুরেন্ট, সব কিছু চায়না ভাই। দেখেন সব চায়না যা আছে এখানে সব বিচিং হ্যাং নাম। এটা হলো মসজিদ স্ট্রিট লেখা আছে, এদিকে এই সুজায় অথবা দূরে কোথাও মসজিদ রয়েছে। দেখেন আশেপাশে যা বিল্ডিং আছে সব চায়না স্ট্রাকচারের বিল্ডিং। ও যে যা কিছু আছে সব দেখেন চায়না, কেউ চায়না, লেখাগুলো চায়না, বিল্ডিংগুলির স্ট্রাকচারও সব চায়না। হ্যাঁ হ্যাঁ, সব সব চায়না। চায়না না? জি, দেখতেই পাচ্ছি তারা কিছুই চায় না, কিন্তু আমরাই চাই। দেখেন রেস্টুরেন্ট থেকে শুরু করে যারা খাচ্ছে তারা সব কিছুই হচ্ছে চায়না। এখানে যা কিছু পাবেন মানে দেশি খাবার, বাংলাদেশি, ইন্ডিয়ান কিছুই পাবেন না, কিন্তু এখানে এখানে সব চাইনিজ জিনিস পাবেন, চাইনিজ ছাড়া অন্য কিছু না। বাংলাদেশি জিনিস কিনতে হলে আপনাকে যেতে হবে মোস্তফা সেন্টার, আবার ইন্ডিয়ান কোনো জিনিস কিনতে গেলে আপনাকে যেতে হবে লিটল ইন্ডিয়া। তেমনই চায়না কোনো জিনিস খাইতে গেলে, কিনতে গেলে বা চায়না জিনিস দেখতে হলে অবশ্যই চায়না টাউনে আসতে হবে। এখানে সমস্ত নাগরিক হলো চায়নার নাগরিক, হয়তো পাশাপাশি দুই একজন থাকতে পারে। আমরা এই স্ট্রিটটা একটু দেখি, এই যে স্ট্রাকচারটা দেখেন কত সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। আমরা আসলে এখানে একটু যেতে যাচ্ছি, যেহেতু এসেছি এখানে দেখার জন্য, তাহলে আমরা চায়না স্ট্রিটটা ঘুরে দেখবো না কেন? সব বিল্ডিংগুলো দেখেন চায়না, চায়না স্টাইল, চায়না লেখা, অসাধারণ। ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে? আসলে সব এখন আসলে সিঙ্গাপুর না, মনে হচ্ছে যে আমরা চায়নাতে আছি এখন। হ্যাঁ হ্যাঁ, আসলে মনে হচ্ছে যে আমরা এখন চায়নার কোনো একটা অঙ্গরাজ্যে আছি বা চায়না দেশে আছি। আসলে কিন্তু তা না, সিঙ্গাপুরে এক টুকরো চায়না, মিনি চায়না বলা হয় এটাকে। আর দেখেন না, সবাই চায়না। এবং আপনাদের একটা লাইভ দেখিয়েছিলাম মোস্তফা সেন্টার আশেপাশে, সেদিন দেখিয়েছিলাম হাজারো দর্শক যারা, তারা সকলেই হচ্ছে বাংলাদেশি। আর আজকে আমি যা দেখাচ্ছি সকলেই তারা হচ্ছে চাইনিজ। তাদের কারো নাগরিকত্ব আছে, অথবা কারাও এখানে অথবা কেউ কেউ চাকরি করতে এসেছে, এছাড়া এইরকম আর কি। তবে এই এলাকাটা চায়নার এদের। তবে একটা বিষয় যে এখানে সিঙ্গাপুরের অধিকাংশ জনগণই কিন্তু চায়না, কারণ হচ্ছে এদের যে সিটিজেনশিপ বা এদের যে অ্যানসেস্টর, এরা সব হলো চাইনিজ, পূর্বসূরি হলো সব চাইনিজ, যার কারণে আসলে এই এলাকাটা আসলে অনেক জমজমাট, অনেক জমজমাট, অসাধারণ অসাধারণ। ওয়াও, আমরা চায়নার প্রতিটা অলিগলি ঘুরতেছি। বলেন, শার্ট কিনবেন নাকি? আপনি কেনাকাটা করতে পারেন, দেখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই ওয়েতে আছি, আপনি একটু ঘুরবেন বা দেখবেন কেমন। আমরা এখন আছি চায়না টাউন। চায়না টাউনে আসলে বৃষ্টির সম্মুখীন হলাম। দেখেন বৃষ্টি পড়তেছে, একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি কমে গেছে, তেমন একটা নাই। আর এটা হচ্ছে চায়না টাউনের এমআরটি। আমরা চায়না টাউনটা ঘুরে দেখার পর আমরা এমআরটিতে যাব। এমআরটিতে আবার হচ্ছে র্যাফেলসে যাব।
এখন আমার কলিগকে আমি খুঁজতেছি, সে কোথায় আছে জানি না, বৃষ্টির কারণে দুজন আলাদা হয়ে গেছি। এখন খুঁজে দেখি তাকে কোথায় পাই, পাওয়ার পর আমরা আবার এখান থেকে চলে যাব। আর এর আসলে ইতিহাস ঐতিহ্য আসলে অনেক পুরাতন, চায়নাদের ইতিহাস তো আসলে হাজার হাজার বছরের পূর্ব ইতিহাস। তারা আছে এই দেশেই হাজার বছর আগে গোড়াপত্তন করেছে। আমি আমার কলিগকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে জানি না। এই বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখি তাকে কোথায় খুঁজে পাই। তাকে আমি এই জায়গায় ছেড়ে দিয়েছিলাম, কোন দোকানের ভিতরে আছে, এক বাংলাদেশি ভাই মনে হয়, কেনাকাটা হয়তো বা করতে এসেছেন জানি না, প্রার্থনা করতেছেন দেখলাম এই অঞ্চলটা। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন গরম নাই বললেই চলে, খুব মজা লাগতেছে আসলে। একে তো রমজান মাস, তার উপর হচ্ছে এত গরম। এই আলামিন ভাই, কোথায় আপনি? আপনাকে খুঁজে বেড়াচ্ছি আমি। আসেন আসেন আসেন, আপনি যে এখানে আছেন আমি তো জানি না ভাইয়া। গল্প করতেছেন বান্ধবীর সাথে? যাক, একদম। ভাবি জানে তো যে আপনার বান্ধবী আছে সিঙ্গাপুরে? একদম পুরাপুরি। তো বরিশালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও নোয়াখালীতে পরে শিফট হয়ে বরিশাল চলে গেছে। ওকে ওকে। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি চায়না টাউনে। এটা কি টিনটিন শপ না? টিনটিন শপ। চায়নাদের তৈরিকৃত কাপড় তো সব দেখছেন তাই না? তবে এখানে আসলে এদের হচ্ছে খাবার দাবার আর কাপড়ের যে সমারোহ দেখলাম, আসলে এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল। কিন্তু এমনিতে যে আমাদের বাংলাদেশিদের জন্য যে তৈরি করা হয় ইয়াগুলো, যে জিনিসপত্র সেগুলো পাবে না, এদের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো। বৃষ্টির কারণে সব দোকান বন্ধ নাকি? হ্যাঁ হ্যাঁ, সব চায়নাদের ট্র্যাডিশন। আর এটা চায়নাদের সম্ভবত তাদের ওই যে কী বলে এটাকে, বৌদ্ধদের প্যাগোডা। হ্যাঁ, প্যাগোডাই বলে। ওই যে দূরে দেখেন এই যে গেট, এটা হ্যাঁ প্যাগোডাটা তৈরি করছে বিভিন্ন মূর্তি দিয়ে। যদিও গেটটা বন্ধ রয়েছে, আমরা যেতে পারবো না সম্ভবত। এটা হচ্ছে এই সড়কটা হচ্ছে ফুটপাথ, তাই না? এই যে ফুটপাথ, আমাদের দেশে যেমন ফুটপাথ, এই যে ফুটপাথে বিক্রি করতেছে। কাকু ঘুমাচ্ছে, কাস্টমার নাই। আর সবচেয়ে বড় কথা, রবিবার ছাড়া আসলে এই দেশটাতে ওই কাস্টমার খুঁজে পাওয়া খুব কম। কেননা হচ্ছে রবিবার সবাই একটা দিন অফ ডে থাকে, যার কারণে ওই অফ ডেতে সবাই কেনাকাটা। ওইটা তো বন্ধ, গেটটা বন্ধ দেখলাম। ওই যে প্যাগোডা স্ট্রিট লেখা আছে, বললাম যে একটু আগে যেটা প্যাগোডাই টেম্পল স্ট্রিট, এটা হচ্ছে মেইন। এই যে এটা, এই যে প্যাগোডাটা, অনেক হাজার হাজার মূর্তি দেখতেছি। ঢোকা যাবে না, দাঁড়াই, বৃষ্টি দেখতে কমলে দিচ্ছে। এখানে জুতা রেখে প্রবেশ করা যায়। আর সঙ্গত কারণে আমরা প্রবেশ করছি না, কেননা রমজান মাস, তার উপর প্যাগোডা দেখে লাভ কি ভাই? যার কারণে আমরা আসলে প্রবেশ করছি না। দেখেন পুরা শহরটা কত সিমসাম শহর ভাই। এটা হচ্ছে টেম্পল। হ্যাঁ টেম্পল আর কি, যাই হোক প্যাগোডা লেখা আছে, একটা প্যাগোডাই। টেম্পল তো হয়তো হিন্দুদের মন্দির। কত সুন্দর। এটা ট্রেন ক্যাব, আসলে এটা হচ্ছে ট্যাক্সি ক্যাব আমাদের দেশে যেমন এরকম এসে দাঁড়াইলো। সামনে টেম্পল স্ট্রিট, ওইটাতে হয়তো ভাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের টেম্পল ওখানে রয়েছে। অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখানে একটা ব্যাংক রয়েছে, এটা হচ্ছে ওভারসিজ চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড সাউথ ব্রাঞ্চ। এটা চায়নার একটা ব্যাংক। আর যেহেতু এই অঞ্চলটা চায়নাদের, আসলে সেই জন্য এখানে চায়নাদের যত প্রকার ব্যাংক রয়েছে তার বেশিরভাগের শাখা রয়েছে এই অঞ্চলটিতে।
এটি হচ্ছে চায়নাদের কমিউনিটি সেন্টার। এখানে হচ্ছে প্রতিদিনে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা ধর্মীয় অনুষ্ঠান হয়, যে ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো এটা হচ্ছে চায়নাদের মিলন মেলা বলা চলে বা মিলন সেন্টার বলা চলে। এটা হচ্ছে সেই 1 2 3 তলা একটা এন্টিক লেভেলের বাসা, মানে অনেক পুরাতন একটা বাসা। এটা হচ্ছে চায়নারা বিভিন্ন সময় এসে গান, তাদের আবৃত্তি বা বলেন গান বলেন বা তাদের দেশীয় সংস্কৃতির নৃত্য সব কিছুই এখানে তারা প্র্যাকটিস করবেন বা হচ্ছে শিডিউল থাকে, সে অনুষ্ঠান হয় এখানে আর কি।